নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি লাল রসগোল্লার রেসিপি নিয়ে। নরম তুলতুলে লাল রসগোল্লাটি খেতে যে কতটা টেস্টি আপনারা খেলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ছানা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তাই আমি খুব একটা ছানার রেসিপি শেয়ার করি না। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার এই ছানার মধ্যে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ গুঁড়ো করা চিনি। ময়দা আর চিনি দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। আর ছানা যদি সফট হয় তাহলে বেশি সময় ধরে মাখার দরকার হয় না, 5-6 মিনিট মতো মেখে নিলেই হয়ে যায়। আর শক্ত ছানার ক্ষেত্রে বেশি সময় ধরে মাখার কারণে ফ্যাট বেরিয়ে যায় আর মিষ্টি কখনোই ভালো হয় না। যেহেতু এই ছানাটা সফট, তাই 5 মিনিট মতো মেখে নিয়েছি। এবার শিরা তৈরি করে নেব। যেহেতু লাল রসগোল্লা বানাবো, তার জন্য প্রথমে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের মধ্যে 100 গ্রাম চিনি দিয়েছি। এর মধ্যে জল দেব না। চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন অনবরত এইভাবে নেড়ে ক্যারামেল বানিয়ে নেব। এর থেকে বেশি কালার করব না, তাহলে ক্যারামেলটা পুড়ে তিতো হয়ে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে ক্যারামেলটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে দিয়ে দেব 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এই চিনির কাপ মেপেই দিয়ে দেব 3 কাপ জল। আর ক্যারামেলেও দিয়েছি 1 কাপ জল। মোট শিরাতে 4 কাপ জল দেওয়া হবে। আর দেব 2টো এলাচ। এলাচ দুটো আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এবার গ্যাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে। এবার বানিয়ে রাখা ক্যারামেল এই শিরার মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে মেখে রাখা ছানার ডো থেকে মিষ্টির শেপ দিয়ে নেব। ছানাটা আবারও একটু মেখে তারপরে 15 ভাগে ভাগ করে নেব। তাহলে মিষ্টির সাইজ সব একই হবে। মিষ্টি বানানো বা মিষ্টির শেপ দিতে আমরা সবাই পারি। একটা ছানার ডো নিয়ে হাতে করে জাস্ট এইভাবে শুধু একটু গোল করে নেব। এই একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। মিষ্টি বানিয়ে রাখা যাবে না, বানানোর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকেও শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া মিষ্টিগুলো শিরার মধ্যে এক একটা করে দিয়ে দেব। মিষ্টিগুলোকে শিরার মধ্যে দেওয়ার পর গ্যাস হাই হিটে রেখে 15 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নেব। 15 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেওয়াতে শিরা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 কাপ গরম জল। এই হাতার 2 হাতা জল 1 কাপ জলের সমান। জল দিয়ে মিষ্টিগুলোকে আলতো হাতে একটু নাড়িয়ে দেওয়ার পর গ্যাস মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আরও 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর আবারও 1 কাপ গরম জল দিয়ে দেব। জল দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে মিডিয়াম গ্যাসে মিষ্টিগুলোকে আরও 10 মিনিট মতো জাল করে নেব। আবারও 10 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দেব। এবার ঠান্ডা জলে একটা মিষ্টি দিয়ে চেক করে দেখব যে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি মিষ্টিটা জলের উপরে ভেসে থাকতো তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে হতো। এবার গ্যাস অফ করে দিয়ে মিষ্টিগুলোকে 1 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। আপনারা চাইলে মিষ্টিগুলোকে গরম গরমও পরিবেশন করতে পারেন। গরম গরমও মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।